তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো মোদের বাসনা, তাই তো রাসূল আমরা তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তোমাদের বাসনা, তাই তো রাসূল আমরা তোমার দিওয়ানা। তাই তো হাবিব আমরা তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমরা তোমার দিওয়ানা। বল তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তোমাদের বাসে না, তাই তো রাসূল আমরা তোমার দিওয়ানা। 600 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ গো, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে উদ্দেশ্য মনস্কামনাকে পূর্ণ করে দাও। তাড়াতাড়ি করে 500,000 টাকা করে নিয়ে আসুন। এই জন্য বললাম আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘরকে ভালোবেসে, রাসূলুল্লাহর মেহমানকে ভালোবেসে যদি দান করেন, আল্লাহ পাক চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করে দেবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে অনেক দাতারা দান করেছে, আল্লাহ কেউ 500 কেউ 1000। আল্লাহ গো, তুমি প্রত্যেক দাতাদের দানকে কবুল করে নিয়ে মনের আশা আকাঙ্ক্ষা। ইসরাইল সাহেব কোথায় আছেন? আরে ইসরাইল সাহেব, আপনার মতো লোক আছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কত? 500 দিয়েছেন, এখন 500 দিলেন, 1000। আপনার মতো লোক আজকে মালহারে দেখেন তো, সবার বাড়ি যদি এখন জিজ্ঞেস করে যে সবথেকে বড় বাড়ি কার, উঁচু বাড়ি কার, উত্তর কি আসবে? আরে কথা বলেন, আরে কথা বলেন না, কার? ইসরায়েলের। তাহলে যখন ইসরায়েলের বাড়ি এত উঁচু, তো এখানে আমি চাইবো দিয়ে যে এমন একটা দান আপনি দেবেন না, যে সবার চাইতে আপনার দানটা উপরে থাকবে, মানে উঁচুতেই থাকবে, যেন বলতে পারি যে বাড়ির সাথে সাথে দানের দিক দিয়ে উঁচু। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ডিলারশিপ তো পেয়েছেন নাকি কিছুদিনের জন্য? মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ দুঃখ না দুঃখ, আল্লাহ পাক আরো বাড়া। যত মুসলমান আছে আল্লাহ যেন সকল মুসলমানের ধন সম্পদকে বাড়িয়ে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 1000 দিলেন, তো আরো 9000 টাকা আপনি দিয়ে দেবেন। 1000 ইটেরই দাম চেয়েছে, বেশি চাইনি। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটা কায়েম হোক না, আপনার মতো লোক যদি সহযোগিতা না করে কে করবে বলেন? 9000 হবে তো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইসরাইল হক সাহেব 10,000 টাকা রাখা, তার মানে 1000 নগদ, 9000 বাকি লিখেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা তাবিবানা কুলুবানা ওয়ালজানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, আয় আল্লাহ, আমি অধম পবিত্র মাহফিলে আল্লাহ তোমার হাবিবের সুন্নতে আল্লাহ গো মাবুদ, এই জায়গাতে মাদ্রাসার জন্য তোমার হাবিবের উম্মতের মাওলা, তোমার হাবিবের মেহমানদের জন্য হাত পেতেছিলাম। আল্লাহ গো, জনাব ইসরাইল সাহেব 10,000 টাকার আল্লাহ ওয়াদা করেছে, 10,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার হাবিবকে ভালোবেসে তোমার ভয় অন্তঃকরণে জাগ্রত করে আল্লাহ ওনার আসল উদ্দেশ্য মনস্কামনাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ নেক হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ গো, বেটা বাইরে আছে মাবুদ, ওনার বেটাকে সুস্থতার সঙ্গে তুমি আল্লাহ সেখানে কাজকর্ম করার তৌফিক দিও। আল্লাহ পাক পরবর্তীকার আমার মাওলা খেতে খামারে রুজি রোজগারে কারো কারবারে বরকত দিও। আল্লাহ ওনার নেক হায়াতকে দারাজ করে দিও। আল্লাহ ওনার বাড়িতে যত রকমের পরেশানি, যত বালা মুসিবত আছে আল্লাহ এই দানের সাথে সমস্ত পরেশানিগুলোকে দূর করে দিও। আরেকজন দিয়েছে 1200 টাকা দান, কবুল করো, পাক সুবহান মিটায় মনের আরমান। আরেকজন তোমার বান্দা, তোমার বান্দি মাওলা 500 করে টাকা দিয়েছে, দান কবুল করো, পাক সুবহান মিটায় মনের আরমান। আল্লাহ প্রত্যেককে তুমি উভয় জগতে বাড়ায় মান সম্মান।
আনা আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন। আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। পড়েন তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তোমাদের পাশে না, তাই তো রাসূল মোরা তোমার দিওয়ানা। আরে নবী আমাদেরকে ভালোবাসতেন, দুনিয়াতে আসলেন উম্মতি বলে কাঁদলেন। নবী আমার কিয়ামতের দিনে সমস্ত নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, সব নবী আপনাদেরকে বলবেন যে এখান থেকে চলে যাও, আজকে আমারও মানে আপনার কিনা এইভাবে করে সুপারিশ করার ক্ষমতা নাই। ওই সমতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যাবেন। রাসূল বলবেন সবাই বলেছে ইযহাবু ইলা গায়রি, কিন্তু আমি রাসূল বলবো আনা লাহা, যার কেউ নেই আমি রাসূল তার জন্য আছে। সাজদায় পড়বে নবী আমার আপনার মতো আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলি না মুহাম্মদে সুবহানাল্লাহ। আর একটু সজোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে টাকা দিতে বলছি না, একবার মুহাব্বতে বলি না সুবহানাল্লাহ। কে ভালোবাসবে আল্লাহকে পাবে। আপনাদের মধ্য থেকে নবীর ভালোবাসার খাতিরে 500 টাকা কোনো মা দিতে পারবে? কোনো বল 500? সুবহানাল্লাহ। এনামুল আনসারী মুসাল্লা থেকে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব এনামুল আনসারী সাহেব মুসাল্লা থেকে 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজিরা আবার বলছিলাম আপনাদের মধ্য থেকে কেউ নেই গো, শুধুমাত্র 500 টাকা দেবে, বেশি এখন চাইবো না। পরে আমার পরে যে বক্তাগণ আসবেন ওনাদের নুরানি হাক্কানি বয়ানাত শুনবেন এবং সাথে আপনারা অবশ্যই কিছু টাকা তাদের হাতে দান করবেন। সুবহানাল্লাহ। একটা জিনিস জেনে রাখবেন, একখানা শিক্ষা প্রতিষ্ঠান যদি কায়েম হয়ে যায়, আপনারা একটা ইট দিয়ে পারলেও যদি সহযোগিতা করেন, যখন কিয়ামত হবে, পৃথিবীর প্রলয় ঘটবে, যখন পৃথিবী প্রলয় ঘটবে, ওই সময়তে সবকিছু ধ্বংস হলে মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। ওরা বলবে যাহারা সহযোগিতা করেছেন, যাহারা এখানে হয়তো চেষ্টারত হয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা হোক, তারা সুপারিশ করবেন। এই আম্মা যারে শুনুন দিয়ে আজকে 500 টাকার মায়া খুবই লাগছে দিয়ে, হয়তো 500 খানা টাকা থাকলে কালকে কিছু কাজ হবে। কিন্তু শুনে রাখুন, কারবালার সরজমিনে যায়েনব যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বোন বেরাদার মুসলমান বিপদের সময়তে ভাইয়ের কাছে গিয়েছিলেন, বলেছিলেন ভাইজান আজকে কারবালার সরজমিনে এই বিপদের সময়তে নারে তাকবীর।